সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে। তো আজকে দেখুন আমার আর একটা বাগানে এসেছি, দক্ষিণ ভেবিয়ায় যে বাগানটা, সেই বাগানটাতে এসেছি। দেখুন যদি এরকম ফলন আসে তাহলে আর কোনো চিন্তার কারণ নেই। দেখুন গুঁড়ো গুঁড়ো গুটি দেখতে পাচ্ছেন কতটা আমি জানি না, তবে দেখুন দেখুন এখন কিন্তু বিকাল, সন্ধ্যার একটু আগে, খুব সীমিত রোদ আছে। এই সময় আমরা স্প্রে দিচ্ছি এখানে আজকে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট গুটি যেভাবে ধরছে, এরকম ধরলে আর কোনো সমস্যা নেই। দেখুন গুটি, এটা আমার মিশ্র বাগান। এটা পেয়ারা আর কুল মিক্স করা আছে। এটা এই গোল্ডেন এইট পেয়ারাও আছে এবং কুলও আছে। দেখুন যেভাবে ফল ধরছে, একটা গাছে না, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দুটো একটা গাছ দেখাচ্ছি। গাছ সব বড় বড়, এখানকার গাছগুলো আপনারা দেখছেন সবই কিন্তু বড় বড় সাইজের গাছ। দেখুন যেভাবে ফলন আসছে, আশা করি আল্লাহ পাক যদি এইভাবে ফলন দেয় তো আর কোনো সমস্যা নেই। দেখুন গাছের হাইট দেখুন কত বড়। একটা একটা গাছে যদি ভরপুর কুল হয় তো 1 কুইন্টাল পর্যন্ত কুল হতে পারে। একটা একটা গাছ প্রায় হাফ কাঠা করে জমি ঘিরে ফেলেছে। দেখুন দেখুন এদিকে দেখুন। তো বন্ধুরা, আমি বাবুদা বলছিলাম। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। তো আমি চেষ্টা করলাম যতটা তুলে ধরা যায়। অনেকে বলছেন যে ফলন আসছে না, অনেকের গাছে শুনছি বা ফোনের উপরে ফোন আসছে, অটোমেটিক ফোন আসছে যে ফলন কম আসছে। তো আমরা যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছি আপনারাও দেবেন, আশা করি আল্লাহ পাক চাইলে প্রচুর ফলন হবে। আর যদি ফল আপনাদের একটু হালকাও হয়, সেক্ষেত্রে ফলের সাইজ ভালো হবে, কালার ভালো হলে দেখা যাচ্ছে রেড থাকলে পুষিয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখুন আমার যেভাবে ফল আসছে, এরকমভাবে ফল আসলে কোনো সমস্যা নেই। দেখুন তো আমি যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করেছি, তুলে ধরেছি। তো বন্ধুরা,
আজকে কি কি স্প্রে দিচ্ছি সেটা একটু বলি। আজকে আমরা বায়ারের ওবেরন 10 ml করে, আর বায়ারের সুলেমান 15 ml, আর ওর সঙ্গে একটু বুস্টার টু দিচ্ছি, দিয়ে স্প্রে দিচ্ছি। এই সন্ধ্যার টাইমে দিচ্ছি কারণ মৌমাছির আনাগোনা থাকে, মৌমাছির ক্ষতি হবে, যার ফলে পরাগায়নের সমস্যা হবে। সেই জন্যে আগে স্প্রে দিতে হয়, ফুল যখন হালকা হালকা আসে তখন একবার স্প্রে দিতে হয়, আর আমি একটু লাস্টের দিকে আবার একবার স্প্রে দিচ্ছি পোকার তেলটা। এর ভিতরে যত রকমের ফাঙ্গিসাইড এবং আপনার ভিটামিন টিনগুলো দিয়েছি। পোকার তেল আমরা দিতাম না, যেহেতু পোকার তেল দিলে সমস্যা হয়, সেই জন্য পোকার তেল দিতে চাইতাম না, যেহেতু পোকার তেল দিলে আপনার পরাগায়নের সমস্যা হয়। তো বন্ধুরা, আজকে স্প্রে চলছে আমাদের, দেখুন স্প্রে করছে আমার এই দাদা, স্প্রে করছে দেখুন। তো গাছের আয়তন দেখছেন, একটা একটা গাছ প্রায় হাফ কাটা করে জমি ঘিরে ফেলেছে। তো দর্শক বন্ধুরা, যারা চারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। কুল ও পেয়ারার চারা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বাবুদা বলছিলাম, আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 81। আর যদি কারোর গোল্ডেন এইট পেয়ারা 12 মাসি জাত, 12 মাসি থাই গোল্ডেন এইট পেয়ারা, আমি সেই বাংলাদেশ সাতচুমির যিনি প্রথম ভিডিও করেছিল এখান থেকে 8-10 বছর আগে, যার হাত ধরে এই গোল্ডেন এইট উৎপত্তি হয়েছিল, সেই সাতচুমির থেকে আমি জাত নিয়ে এসেছিলাম এবং সাতচু মির্জার থেকে জাত নিয়ে এসে বাগান করেছিলাম। সাতচু মির্জা নিজেই আমাকে বলেছিল যে দাদা, আপনি পেয়ারা চারা বিক্রি করবেন আর যাই করুন, নিজে অন্তত 2 বিঘা গোল্ডেন এইটের বাগান করবেন। ওনার কথা শুনে আমি করেছিলাম। খুবই ভালো একটা ভ্যারাইটি, খুবই ভালো জাত। তো আপনারা গোল্ডেন এইটটা চাষ করতে পারেন, তবে জাত যেখান সেখান থেকে নিলে হবে না, কারণ অনেকে অনেক জায়গা থেকে গোল্ডেন এইট পেয়ারার জাত সংগ্রহ করেছে। ইতিমধ্যে আমার কাছে অনেক ফোনও আসছে, ফলন কাঙ্ক্ষিত হচ্ছে না, অনেক সমস্যা দেখা দিচ্ছে তাদের। তারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন চারা নেবে বলে। তো 12 মাসি থাই গোল্ডেন এইট পেয়ারার চারা যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং কুলের চারা আমাদের এই মুহূর্তে 1 লক্ষ চারা রেডি আছে, যদি কেউ চারা নিতে চান কুলের চারা তো আমরা দিতে পারবো। যদি কোনো নার্সারি ম্যানও আমাদের কাছ থেকে কুলের চারা নিয়ে বিক্রি করতে চান সেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমরা অল ওভার ইন্ডিয়াতে চারা সাপ্লাই করে থাকি, যে কোনো ফলের চারা, বিশেষ করে কুল এবং পেয়ারা এবং 12 মাস ইঁচড়ের কাঁঠাল এগুলো, বা আম জাম লেবু লিচু কাঁঠাল জামরুল, যে কোনো ফলের চারা লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আসতে না পারলেও আমরা বাসে বা ট্রেনে পাঠিয়ে থাকি, মিনিমাম 50টার উপরে অর্ডার করতে হবে। তো সকল দর্শক বন্ধুরা, আমার অন্তরস্থল থেকে সকলকে ভালোবাসা জানাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।